নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি নবম শ্রেণীর ভূগোল সলভ করাবো, সম্পূর্ণ পরিমার্জিত সংস্করণ, প্রাক মাধ্যমিক আধুনিক ভূগোল ও পরিবেশ, নবম শ্রেণী। দেখতেই পারছো আজকে আমি প্রান্তিক প্রকাশনীর বইটা সলভ করাবো। রণজিৎ গরাঙের বই। আজকে আমি তোমাদের কিন্তু অষ্টম অধ্যায়, ঠিক আছে, অর্থাৎ চ্যাপ্টার 8। এই চ্যাপ্টার 8-এর জন্য কিন্তু প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে যে স্যার আপনি চ্যাপ্টার 8 সলভ করে দিন। তো দেখো তাদের জন্য কিন্তু আজকে কিন্তু আমি চ্যাপ্টার 8 কিন্তু সলভ করাবো। তো দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ, ঠিক আছে, এই যে পশ্চিমবঙ্গ আছে, এখান থেকে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো কিন্তু টু দ্য পয়েন্ট তোমাদের আমি সলভ করিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ প্রথম প্রশ্ন কি বলেছে, পশ্চিমবঙ্গের বর্তমান জেলার সংখ্যা তোমরা জানো 23টি। পরে বসা 2 দাগের প্রশ্ন, নবতম জেলা হলো অ্যান্সার হবে পশ্চিম বর্ধমান। পরে প্রশ্ন আমাদের নেক্সট কোশ্চেন 3 দাগের, আলিপুরদুয়ার জেলা গঠিত হয় জলপাইগুড়ি, অ্যান্সার হবে 4 দাগের অ্যান্সার। পশ্চিমবঙ্গের সঙ্গে সবচেয়ে বেশি দৈর্ঘ্যের আন্তর্জাতিক সীমানা রয়েছে, অ্যান্সার হবে বাংলাদেশের মধ্যে। 5 দাগের প্রশ্ন, পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ, অ্যান্সার হবে সান্দাকফু। 6 দাগের প্রশ্ন, অযোধ্যা পাহাড় আছে পুরুলিয়াতে। পরে প্রশ্ন 7 দাগে, তরাই ও ডুয়ার্স পৃথক হয়েছে তিস্তা, অ্যান্সার হবে আমাদের 8 দাগে, সক্রিয় বদ্বীপ অংশ দেখা যায় যে জেলায়, দক্ষিণ 24 পরগনায়। পরে প্রশ্ন আমাদের 8 দাগের প্রশ্নটা তো বলেই দিয়েছি। 9 দাগের প্রশ্ন, উত্তরবঙ্গের ত্রাসের নদী হলো তিস্তা। 10 দাগে, নিম্নলিখিত কোন নদীতে জলভাটা খেলে, অ্যান্সার হবে মাদলা। 11 দাগে, নিম্নলিখিত কোন নদীর জল লবণাক্ত নয়, অ্যান্সার হবে অজয়। 12 দাগে, বাংলার দুঃখ বলা হয় দামোদর নদীকে। 13 দাগে, পশ্চিমবঙ্গে কালবৈশাখী হয় গ্রীষ্মকালে। 14 দাগের প্রশ্ন, নিম্নলিখিত কোন জেলায় সামুদ্রিক ঝড়ের প্রভাব খুব বেশি, দক্ষিণ 24 পরগনায়। পরের প্রশ্ন কি বলেছে, 15 দাগে, পশ্চিমবঙ্গের আমন ধান, অ্যান্সার হবে খারিফ শস্য। 16 দাগে, পশ্চিমবঙ্গের ধানের ভাণ্ডার হলো, অ্যান্সার হবে বর্ধমান অর্থাৎ পূর্ব বর্ধমান। পরের প্রশ্ন 17 দাগে, নিম্নলিখিত কোন জেলায় পাট চাষ বিখ্যাত, নদিয়ায়। পরের প্রশ্ন আমাদের 18 দাগের, পশ্চিমবঙ্গের প্রথম পাটকল গড়ে ওঠে হুগলিতে। 19 দাগের, নিম্নলিখিত কোনটি সমুদ্র তীরের পর্যটন কেন্দ্র, অ্যান্সার হবে দীঘা। 20 দাগের প্রশ্ন, নিম্নলিখিত কোন পর্যটন কেন্দ্রে প্রচুর বিদেশি আসে, দার্জিলিং। 21 দাগে, পশ্চিমবঙ্গের কোন ভূপ্রাকৃতিক অংশে বালিয়াড়ি দেখা যায়, উপকূল, ঠিক আছে। 22 দাগে, উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার শিলিগুড়ি। পরে প্রশ্ন 23 দাগের, কোন স্থানে ইস্পাত কেন্দ্র গড়ে উঠেছে, দুর্গাপুর। 24 দাগে, আউটসোর্সিং শব্দটি কোন শিল্পের সঙ্গে যুক্ত, তথ্য প্রযুক্তি শিল্প। 25 দাগে, ডানকুনি কোন শিল্পের জন্য বিখ্যাত, দুগ্ধজাত। 26 দাগে, দার্জিলিং জেলার সাথে রয়েছে 3টি। পরের প্রশ্ন 27 দাগে, শহর হিসেবে মোট জনসংখ্যার ন্যায় কলকাতার স্থান ভারতের কততম, তৃতীয়তম। 28 থেকে কোন কি বলেছে, কোনো দেশীয় সাথে পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমানা রয়েছে বাংলাদেশের, মানে সব থেকে বেশি আন্তর্জাতিক সীমানা রয়েছে বাংলাদেশে, প্রায় 4000-এর উপরে। 29 থেকে কোন প্রতিবেশী রাজ্যটি রাজধানী রাঁচি, ঝাড়খণ্ড। 30 থেকে কেলেঘাই ও কংসবতীর মিলিত প্রবাহ হলো হলদি, ঠিক আছে। পরে বসে 31 থেকে কোন ক্ষেত্রে পশ্চিমবঙ্গের জলের ব্যবহার বেশি, অ্যান্সার হবে জলসেচ। কোন ক্ষেত্রে পশ্চিমবঙ্গের জলের ব্যবহার বেশি, অ্যান্সার হবে জলসেচে। পরের প্রশ্ন 32 থেকে কোন মাসটি পশ্চিমবঙ্গের সবচেয়ে আর্দ্র, দেখো অ্যান্সার হবে জুলাই মাস। 33 থেকে ভারতের শেফিল্ড বলা হয় হাওড়াকে। 34 থেকে মিলিয়ন সিটের জনসংখ্যা হলো 10 লক্ষ। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে কোন স্থানে পাট গবেষণা কেন্দ্র রয়েছে, ব্যারাকপুর। 36 থেকে ভারতের রুট বলা হয় কোন শহরকে, দুর্গাপুরকে। 37 থেকে ভারতীয় টি বোর্ডের সদর দপ্তর শিলিগুড়ি। 38 থেকে পশ্চিমবঙ্গের শঙ্কর ইস্পাত কেন্দ্র কোথায় রয়েছে, দুর্গাপুর। 39 থেকে বরাকর কোন নদীর উপনদী, অ্যান্সার হবে দামোদর। 40 থেকে কোন প্রকার মাটি অনুর্বর ও রং বাদামি, অ্যান্সার হবে ল্যাটেরাইট। এবার দেখো সত্য মিথ্যা সলভ করে দিয়েছি। প্রথম প্রশ্ন, পশ্চিমবঙ্গের পূর্বে রয়েছে ঝাড়খণ্ড রাজ্য, ভুল আছে। পশ্চিমবঙ্গের ম্যানগ্রেভ অরণ্য দার্জিলিং জেলায় দেখা যায়, ভুল আছে। 3 থেকে সাগরদ্বীপ হুগলি নদীর মোহনায় রয়েছে, ঠিক আছে। 4 থেকে ধান পশ্চিমবঙ্গের বাগিচা ফসল, ভুল আছে। 5 থেকে শীতকালে আমাদের রাজ্যে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে মাঝে মাঝে বৃষ্টি হয়, ঠিক আছে। দামোদর জল লবণাক্ত, ভুল আছে। 7 থেকে ভাগীরথী পরবর্তী অংশ হুগলি নামে পরিচিত, ঠিক আছে। তোরসা দক্ষিণবঙ্গের নদী, ভুল আছে। পরে প্রশ্ন, ল্যাটেরাইট মাটি অনুর্বর, এটা ঠিক আছে। 10 থেকে পাট বাঁকুড়া জেলায় চাষ হয়, ভুল আছে। 11 থেকে গরুমরা একটি অভয়ারণ্য, ঠিক আছে। 12 থেকে ভারতের প্রথম কাপড় কল পশ্চিমবঙ্গে গড়ে ওঠে, ঠিক আছে। 13 থেকে সুন্দরবনের উদ্ভিদ
ম্যানগ্রোভ জাতীয়, ঠিক আছে। পরে প্রশ্ন, হাওড়া একটি মিলিয়ন সিট শহর, এটা ভুল আছে। 15 থেকে পশ্চিমবঙ্গের সব জেলাতেই পাট চাষ হয়, ঠিক আছে। বাংলাদেশ পশ্চিমবঙ্গের পশ্চিমে অবস্থিত, ভুল আছে। 17 থেকে সরলবর্গীয় অরণ্য পার্বত্য অঞ্চলে দেখা যায়, ঠিক আছে। মালভূমি অঞ্চলের উদ্ভিদের শ্বাসমূল ও ঠেসমূল দেখা যায়, ভুল আছে। 19 থেকে সিংকোনা এক ধরনের বাগিচা ফসল, ঠিক আছে। তারপরে যে প্রশ্ন 20 থেকে প্রশ্ন, এটা ভুল আছে। 21 দাগেরটা ভুল আছে, 22 দাগেরটা ঠিক আছে, 23 দাগেরটা ঠিক আছে, 24, 25 দুটোই ভুল। এবার দেখো এই প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি। প্রথম প্রশ্ন বলেছে স্বাধীনতার সময় পশ্চিমবঙ্গের জেলা ছিল 14টি জেলা ছিল। 2 দাগের অ্যান্সার হবে বর্ধমান ও মালদা। বর্ধমান ও মালদা প্রশাসনিক বিভাগের জেলার সংখ্যা সবচেয়ে কম। 3 দাগে এখন পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা 23টি। 4 দাগে জনঘনত্ব বিচারে পশ্চিমবঙ্গে ভারতের দ্বিতীয় স্থানে, প্রথমে উত্তরপ্রদেশ। 5 দাগে কলকাতা ড্যাশ প্রেসিডেন্সি বিভাগের অংশ। তোমরা জানো কলকাতা কিন্তু প্রেসিডেন্সি বিভাগের অংশ, ঠিক অ্যান্সার বলে দিয়েছি। 6 দাগে গোর্খাবরু অযোধ্যা পাহাড়ের অবস্থান করেছে, তোমরা জানো। 7 দাগে পুরুলিয়া জেলায় সবটাই মালভূমির মধ্যে রয়েছে, এটা পুরুলিয়া হবে। 8 দাগে উত্তরবঙ্গের সমভূমি নবীন পলিমাটি অংশের। তো দেখো নাম এর অ্যান্সার হবে শূন্যস্থান হবে দিয়ারা। 9 দাগের প্রশ্ন, সুন্দরবন নামকরণ হয়েছে সুন্দরী গাছের জন্য, অ্যান্সার হবে সুন্দরী। 10 দাগের প্রশ্ন, পশ্চিমবঙ্গের নবদ্বীপ শহরের পর ভাগীরথী নামে ভাগীরথীর নাম হয়েছে হুগলি, অ্যান্সার হবে এখানে কি লিখবে, শূন্যস্থানে লিখবে নবদ্বীপ। 11 দাগে দ্বারকেশ্বর ও শিলাবতীর মিলিত প্রবাহের নাম হলো, অ্যান্সার হবে রূপনারায়ণ, রূপনারায়ণ। 12 দাগের প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রধান বাগিচা ফসল হলো চা। 13 দাগের প্রশ্ন, কলকাতা পরিপূরক বন্দর হলেও হলদিয়া। 14 দাগের প্রশ্ন, 2011 সালের সেন্সাস অনুযায়ী পশ্চিমবঙ্গের মিলিয়ন শহরের সংখ্যা 2টি। পরে প্রশ্ন 15 দাগের হাজারদুয়ারি রয়েছে ড্যাশ শহরে, মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ। 16 দাগের প্রশ্ন, পশ্চিমবঙ্গের উপর দিয়ে বিখ্যাত ড্যাশ অক্ষরেখা বিস্তৃত, অ্যান্সার হবে কর্কট ক্রান্তি, কর্কট ক্রান্তি। 17 দাগে পশ্চিমবঙ্গের সাথে ড্যাশ প্রতিবেশী দেশের সীমানা রেখার দৈর্ঘ্য সবচেয়ে বেশি, বাংলাদেশ, বাংলাদেশ। 18 থেকে সান্দাকফু শৃঙ্গ, তো দেখো অ্যান্সার হবে সিঙ্গলীলা, সিঙ্গলীলা শৈলশিরার অন্তর্গত, সিঙ্গলীলা শৈলশিরার অন্তর্গত। 19 থেকে প্রশ্ন, ডুয়ার শব্দের অর্থ হলো দরজা। 20 থেকে প্রশ্ন, পশ্চিমবঙ্গের জলবায়ু সর্বাধিক গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক হলো মৌসুমি বায়ু, মৌসুমি বায়ু। 21 থেকে প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রধান তন্তু ফসল হলো পাট। 22 থেকে মালভূমি অঞ্চলের গরম বাতাস হলো লু। 23 থেকে ড্যাশ পশ্চিমবঙ্গের বিখ্যাত উপকূলের পর্যটন কেন্দ্র, অ্যান্সার হবে দীঘা। 24 থেকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার হলো শিলিগুড়ি, অ্যান্সার লিখবে শিলিগুড়ি, ঠিক আছে। আর ভারতের প্রবেশদ্বার হলো মুম্বাই, ঠিক আছে। পরে প্রশ্ন 25 থেকে সিটি অফ প্লেসেস বলা হয়, অ্যান্সার হবে কলকাতাকে বলা হয়, ঠিক আছে। দেখো এবার আমি স্তম্ভ মেলাবো। নদিয়া হবে, দেখতে পাচ্ছ এখানে যে প্রশ্নগুলো আছে, নদিয়া হবে কৃষ্ণনগর, উত্তর দিনাজপুর হবে আমাদের রায়গঞ্জ, দক্ষিণ দিনাজপুর হবে আমাদের বালুরঘাট, উত্তর দক্ষিণ 24 পরগনা হবে আমাদের বারাসাত, বীরভূম হবে আমাদের সিউড়ি, দার্জিলিং হবে কিন্তু আমাদের শিলিগুড়ি। এবার দেখো দুর্গাপুর হবে লৌহ ইস্পাত, ডানকুনি হবে ডেয়ারি, সল্টলেক হবে তথ্য প্রযুক্তি, দার্জিলিং হবে চা, কৃষ্ণনগর হবে মৃৎশিল্প, হলদিয়া হবে আমাদের তৈল শোধনাগার। এবার দেখো এই প্রশ্নগুলো সলভ করাচ্ছি, দেখতেই পারছো 2-1 কথা উত্তর দাও। ভারত রাজ্য পুনর্গঠন কোন সালে কার্যকর হয়, 1956 সালে। 2 থেকে পশ্চিমবঙ্গের কোনটি বৃহত্তম জেলা, অ্যান্সার হবে দক্ষিণ 24 পরগনা। 3 থেকে পশ্চিমবঙ্গের নেপাল কোন শৈলশিলা দ্বারা বিচ্ছিন্ন হয়েছে, অ্যান্সার হবে সিঙ্গলীলা, সিঙ্গলীলা শৈলশিলা দ্বারা বিচ্ছিন্ন হচ্ছে। 4 থেকে কোন প্রতিবেশী দেশের মানুষ আমাদের ভাষাতেই কথা বলে, বাংলাদেশ, বাংলাদেশ। 5 থেকে বীরভূমের সদর দপ্তর সিউড়ি। পশ্চিমবঙ্গে মহানগরের সংখ্যা কটি, পশ্চিমবঙ্গে মহানগরের সংখ্যা হলো 2টি। 7 থেকে কলকাতা হুগলি, হুগলি নদীর কোন তীরে অবস্থিত, অ্যান্সার বাম তীরে। 8 থেকে কোন দুটি নদীর মিলিত প্রবাহ হলদি, অ্যান্সার হবে কোলেঘাই ও কাঁসাই, কোলেঘাই ও কাঁসাই। 9 থেকে পশ্চিমবঙ্গের কোন অঞ্চলের নদীতে উজান স্রোত দেখা যায়, অ্যান্সার হবে সুন্দরবন। 10 থেকে শিবপুর বোটানিক্যাল গার্ডেনের বর্তমান নাম,
আচার্য জগদীশ চন্দ্র বসু, ঠিক আছে। বোটানিক্যাল গার্ডেন। 11 থেকে হাজারদুয়ারি কোন জেলায় রয়েছে? মুর্শিদাবাদ। 12 থেকে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম শহর কোনটি? আসানসোল। ভারতের রুট বলা হয় দুর্গাপুরকে। 14 থেকে প্রশ্ন, পশ্চিমবঙ্গের ম্যানগ্রোভ অরণ্যটিকে আমরা কী নামে চিনি? সুন্দরবন। 15 থেকে পৌষ মেলা কোন শহরে অনুষ্ঠিত হয়? শান্তিনিকেতন। 16 থেকে প্রশ্ন, ভারতের বৃহত্তম ইস্পাত সংস্থা কোনটি? সেইল SAIL। পরের প্রশ্ন 17 থেকে, DGHC পুরো কথার অর্থ কী তোমরা জানো? এর অ্যান্সার হবে দার্জিলিং গোর্খা হিল কাউন্সিলিং। দার্জিলিং গোর্খা হিল কাউন্সিলিং। পরের প্রশ্ন বলেছে 18 থেকে প্রশ্ন, গ্রীষ্মকালীন ফসলকে কি বলা হয়? খারিফ শস্য। 19 থেকে 16 শহরের রানী কাকে বলা হয়? দার্জিলিংকে বলা হয়। 20 থেকে পশ্চিমবঙ্গের মৃৎশিল্পের জন্য কোন শহর বিখ্যাত? তোমরা জানো কৃষ্ণনগর ও বিষ্ণুপুর। কৃষ্ণনগর এবং বিষ্ণুপুর। পরের প্রশ্ন 21 থেকে, কত সালে আলিপুরদুয়ার জেলা গঠিত হয়? 2014 সালের 25শে জুন। 22 থেকে প্রশ্ন, কোন রাজ্যের সাথে আমাদের রাজ্যের সীমানা রেখা দীর্ঘতম? ঝাড়খণ্ড। 23 থেকে, জোঙ্গা কোন প্রতিবেশী দেশের সরকারি ভাষা? ভুটান। 24 থেকে বলেছে, মালদা জেলায় নবীন পলিমাটি গঠিত অঞ্চল কী নামে পরিচিত? দিয়ারা। 25 থেকে, কোন স্থান থেকে ভাগীরথী নদীর নাম হয়েছে? হুগলি। নবদ্বীপ, মায়াপুর। অ্যান্সার হবে। দেখো এই প্রশ্নগুলো তোমাদের ফটাফট করে সলভ করে দিচ্ছি। প্রথম প্রশ্ন বলেছে 1 দাগের, পশ্চিমবঙ্গের প্রতিবেশী দুটি দেশের নাম লেখো। তোমরা কি লিখতে পারো? পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশের নাম কি লিখতে পারো? বাংলাদেশ লিখতে পারো। আমি তোমাদের দেখাচ্ছি পেজ নম্বর 123। তো দেখো এর অ্যান্সার হবে 123 নম্বর পেজের ঠিক নিচের দিকে দেখতে পারছো। পশ্চিমবঙ্গের সীমানা বরাবর 3টি প্রতিবেশী দেশ, বাংলাদেশ, ভুটান, নেপাল। ঠিক আছে, বাংলাদেশ, ভুটান, নেপাল। ওকে, দেখতে পারছো। আমাদের পরের প্রশ্ন কি বলেছে? 2 দাগের প্রশ্ন, যে পশ্চিমবঙ্গের বৃহত্তম ক্ষুদ্রতম জেলার নাম দুটি কি? তো দেখো পেজ নম্বর এর অ্যান্সার হবে 126 নম্বর পেজে আছে। দেখো এই প্রশ্নের অ্যান্সার আছে পেজ নম্বর 122-এ আছে, 126-এ না 122-এ আছে। দেখতেই পারছো অ্যান্সার হবে যে ক্ষেত্রফল বিচারে দক্ষিণ 24 পরগনার বৃহত্তম আর ক্ষুদ্রতম জেলা হচ্ছে কলকাতা। ঠিক আছে, দেখতেই পারছো অ্যান্সার কিন্তু এটা হবে। ওকে, চলো পরের প্রশ্ন কি বলেছে? 3 দাগের প্রশ্ন বলেছে, পার্বত্য অঞ্চলে দুটি শৈলশিরা ও দুটি শৃঙ্গের নাম লেখো। তো দেখো এর অ্যান্সার হবে 126 থেকে 127 নম্বর পেজে। ওকে, তো দেখো এখানে যে প্রশ্ন বলেছে পার্বত্য অঞ্চলে দুটি শৈলশিরা ও দুটি শৃঙ্গের নাম লেখো, এর অ্যান্সার কিন্তু হবে 125 নম্বর পেজে আছে। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছি 125 নম্বর পেজে আছে। ঠিক আছে, নিচের দিকে এই দেখো শৈলশিরা। ঠিক আছে, দার্জিলিং শৈলশিরা এবং সিঙ্গালীলা শৈলশিরা, এবং তার সঙ্গে যে শৃঙ্গগুলো রয়েছে দেখতে পাচ্ছ, পশ্চিমবঙ্গের সবথেকে বড় শৃঙ্গ হল সান্দাকফু। তো ঠিক আছে, তোমরা এটা লিখবে। ঠিক আছে, কি বলছি দেখতেই পাচ্ছ। পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। চলো পরের প্রশ্ন আমাদের 4 দাগের প্রশ্ন, মালভূমি অঞ্চলের দুটি পাহাড়ের নাম লেখো। তো দেখো তোমরা লিখতে পারো অযোধ্যা, লিখতে পারে মামা ভাগ্নে, অযোধ্যা মামা ভাগ্নে। 5 দাগের প্রশ্ন, তিস্তা কেন পূর্ববর্তী নদী? তো দেখো পেজ নম্বর কিন্তু 128 নম্বর রয়েছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ পেজ নম্বর 128। ঠিক এখান থেকে শুরু করে এই নদীর ডুয়ার্সে ভয়ে বন্যা ঘটে, তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে। ঠিক আছে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। ঠিক আছে, এটা লেখার পরে তোমরা যে বাকি যে প্রশ্নটা আছে সেটা লিখে নেবে। ঠিক আছে, তারপর লিখবে যে এই কারণে তিস্তাকে পূর্ববর্তী নদী বলা হয়। পরে প্রশ্ন 6 থেকে প্রশ্ন, কোন দুটি নদীর মিলিত প্রবাহ রূপনারায়ণ? তো দেখো পেজ নম্বর 131 নম্বর পেজে রয়েছে। দেখো দাগ নম্বর দিতে ভুল করেছি, এর অ্যান্সার কিন্তু হবে 130 নম্বর পেজে। ঠিক আছে, দাগ নম্বর টাইপিং করতে ভুল হয়েছে। তো দেখো এর অ্যান্সার হবে রূপনারায়ণ। তো এখানে লিখবে যে এখান থেকে শুরু করে এতটা লিখবে। ঠিক আছে, এখান থেকে শুরু করে এতটা লিখবে অ্যান্সার। ঠিক আছে, কি বলছে বুঝতে পারছো? পরের প্রশ্ন আমাদের কি বলেছে? 7 দাগের প্রশ্ন, তিস্তাকে কেন ত্রাসের নদী বলা হয়? পেজ নম্বর কিন্তু 100। তো দেখো তোমাদের আমি দেখছি একটু টাইপিংয়ে কিন্তু মিস্টেক করে ফেলেছে, এখানে দেখাচ্ছে 128 নম্বর পেজ। ওকে, না ঠিক আছে, কোনো অসুবিধা নেই, পেজ নম্বর 128এই রয়েছে।
তো দেখতেই পাচ্ছো অ্যান্সার কিন্তু শুরু হবে এখান থেকে শুরু করে এতটা। অ্যাকচুয়ালি ছেলেমেয়েরা তো অ্যান্সারগুলো বের করেছে, তার জন্য মাঝে মাঝে একটু টাইপিংয়ে ভুল করেছে, মানে লিখতে গিয়ে ভুল করে ফেলেছে। মানে বের করেছে ঠিকই, হয়তো পেজ নম্বর দিতে গিয়ে ওলট পালট করে ফেলেছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। বাট আমি অ্যান্সার সবগুলো পেজ নম্বর সঠিক করে দিয়ে আমি তোমাদের বলছি, ঠিক আছে? তোমরা ঠিকঠাক করে লিখে নেবে, ওকে? পরের প্রশ্ন, 8 দাগের প্রশ্ন, কেন দামোদরকে পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয়? পেজ নম্বর কিন্তু 130 নম্বর পেজে আছে, ওকে? দেখতে পাচ্ছ পেজ নম্বর 130, দেখতে পাচ্ছ এখান থেকে শুরু করে এতটা লিখবে তোমরা শুরু করে লিখবে এখান থেকে শুরু করে দামোদর থেকে শুরু করে বাংলার দুঃখ বলা হতো, এতটা লিখবে, ওকে? ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো? পরের প্রশ্ন কি বলেছে? 9 দাগের প্রশ্ন বলেছে, সুন্দরবনের নদীগুলি উজান স্রোত বয় কেন? পেজ নম্বর কিন্তু 131 নম্বর পেজে রয়েছে। তো দেখতেই পাচ্ছ পেজ নম্বর 131 নম্বর পেজে রয়েছে। তো দেখো এখান থেকে শুরু করে এতটা লিখবে। তোমরা কি করবে? তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে, তারপরে তোমরা লিখবে এই কারণে সুন্দরবনের নদীগুলিতে উজান স্রোত বয়ে যায় বা উজান স্রোত বয়, ঠিক আছে? পরের প্রশ্ন, 10 দাগের প্রশ্ন, মাতলা গোসাবার জল লবণাক্ত কেন? তো দেখো পেজ নম্বর 131 নম্বর পেজে রয়েছে। তো দেখতে পাচ্ছ পেজ নম্বর 131। তো দেখো প্রথমে তোমরা লিখবে এখান থেকে লিখবে এতটা লিখবে, ঠিক আছে? লেখার পরে লিখবে তারপরে লিখবে দেখো তারপরে তোমরা লিখবে, একটু বলছি তোমাদের, এই কারণে মাতলা গোসাবার জল লবণাক্ত হয়, ঠিক আছে? বুঝতে পারছো? পুরো অতটা লিখবে, মানে 131 নম্বর যে পেজ আছে, কত নম্বর পেজের কথা বলেছে? আমরা দেখতে পাচ্ছি যে এই যে মাতলা গোসাবার জল লবণাক্ত কেন, পেজ নম্বর 131-এ, ঠিক আছে? পেজ নম্বর কত? 131-এ। তো দেখো 131, দেখো তোমাদের আর একবার বলছি, আর তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে, লেখার পরে লিখবে এই কারণে মাতলা গোসবা নদীর জল লবণাক্ত হয়, ঠিক আছে? 11 থেকে প্রশ্ন, ল্যাটেরাইট মাটি কোন কোন জেলায় দেখা যায়? পেজ নম্বর 138 নম্বর পেজে রয়েছে। দেখতে পাচ্ছ পেজ নম্বর 138 ঠিক নিচের দিকে আছে। তোমরা লিখবে এখান থেকে শুরু করে বাঁকুড়ায়, এখান থেকে শুরু করে এতটা লিখবে, ঠিক আছে? কি বলছে বুঝতে পারছো? পরের প্রশ্ন আমাদের নেক্সট কোশ্চেন কি বলেছে? 11 দাগের হয়ে গেছে। 12 দাগের, ল্যাটেরাইট মাটির দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। পেজ নম্বর 138-এ রয়েছে। দেখতে পাচ্ছ পেজ নম্বর 138, এই যে বৈশিষ্ট্যটা দেখে নাও, 1 2 3 4, এই 4খানা পয়েন্ট লিখলে হয়ে যাবে, ঠিক আছে? চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে? 13 দাগে, ম্যানগ্রোভ অরণ্যের দুটি বৈশিষ্ট্য লেখো। পেজ নম্বর 142, পেজ নম্বর 142-এ আছে, ঠিক আছে? দেখতে পাচ্ছ পেজ নম্বর 142, ম্যানগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্য 1 2 3 4, এই 4খানা পয়েন্ট লিখলে হয়ে যাবে, ঠিক আছে? ঘটে পর্যন্ত লিখবে, ঠিক আছে? এখান থেকে শুরু করে ঘটে পর্যন্ত লিখবে। আমাদের পরের প্রশ্ন বলেছে 14 দাগের প্রশ্ন, তরাই ডুয়ার্সের উদ্ভিদ চিরহরিৎ কেন? পেজ নম্বর দেখতেই পারছো 140 নম্বর পেজে রয়েছে। দেখতেই পারছো 140 নম্বর পেজে রয়েছে, এবং এর অ্যান্সারটা হবে এখান থেকে শুরু করে এতটা, এখান থেকে শুরু করে এতটা, ঠিক আছে? এখান থেকে শুরু করে এতটা হবে, ওকে? চলো পরের প্রশ্ন, আমাদের নেক্সট প্রশ্ন 15 দাগের প্রশ্ন, লু কি? পেজ নম্বর 134-এ রয়েছে, 134 নম্বর পেজে। তো দেখতেই পাচ্ছ 134 নম্বর পেজে আছে লু কি, এখান থেকে শুরু করে এতটা, ওকে? পরের প্রশ্ন আমাদের 16 দাগের প্রশ্ন, কালবৈশাখী কি? পেজ নম্বর 139 নম্বর পেজে রয়েছে। তো দেখো কালবৈশাখী কি, এটা কিন্তু পেজ নম্বর 139 নয়, 133 নম্বর পেজে আছে। তো দেখো ছেলেটা লিখতে ভুল করেছে, বাচ্চা ছেলেরা এটা বের করেছিল, হয়তো দাগ নম্বরে ভুল করেছে পেজ নম্বরে। কালবৈশাখী শুরু করে এখান থেকে শুরু করে এতটা, এখান থেকে শুরু করে এতটা লিখবে, ঠিক আছে? পরের প্রশ্ন কী বলেছে? 17 দাগের প্রশ্ন বলেছে, পশ্চিমবঙ্গের দুটি স্থানের নাম লেখো যেখানে লেজপাত কেন্দ্র গড়ে উঠেছে। তো দেখো পেজ নম্বর কিন্তু 149 নম্বর পেজে রয়েছে।
দেখতে পাচ্ছ 149 নম্বর পেজে, ঠিক অ্যান্সারটা দেখে নাও তোমরা। 149 নম্বর পেজে দেখতে পাচ্ছ দুর্গাপুর, অন্যটি বার্নপুর কুলটিতে, ঠিক আছে। এটা এখান থেকে শুরু করে এতটা লিখবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, 19 দাগের প্রশ্ন। পশ্চিমবঙ্গের দুটি অভয়ারণ্য নির্ভর পর্যটন কেন্দ্রের নাম লেখো। সুন্দরবন ও বক্সা, সুন্দরবন ও বক্সা লিখবে। 20 দাগের প্রশ্ন। পশ্চিমবঙ্গের পাট শিল্পের অবনতির দুটি কারণ লেখো। পেজ নম্বর কিন্তু 152 নম্বর পেজে রয়েছে, দেখতে পাচ্ছ পেজ নম্বর 152। অ্যান্সারটা দেখো, এখান থেকে শুরু করবে। পাট শিল্প গড়ে ওঠার কারণ, তাই তো। তো দেখো সমস্যা, পাট শিল্প অবনতির কারণ, তোমরা সমস্যাটা লিখবে এখান থেকে শুরু করে। দেখো পাট শিল্পের সমস্যা পুরোটাই লিখবে, এই যে এখান থেকে শুরু করে এতটা লিখবে, ঠিক আছে। এখান থেকে শুরু করে এতটা লিখবে, ওকে। পরের প্রশ্ন, 21 দাগের প্রশ্ন। পশ্চিমবঙ্গের দুটি প্রতিবেশী দেশের নাম লেখো। তোমরা কি জানো? নেপাল ও ভুটান, নেপাল ও ভুটান। পরের প্রশ্ন, যে দুটি হিমালয়ে অবস্থিত, হ্যাঁ আচ্ছা, নেপাল আর ভুটান ঠিকই আছে। 22 দাগের প্রশ্ন। বরেন্দ্র ভূমি কি? পেজ নম্বর 127 রয়েছে, দেখতে পাচ্ছ পেজ নম্বর 127। বরেন্দ্র ভূমি কি? এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে, না না সরি এতটা লিখবে, টিভি রয়েছে এতটা লিখবে, ঠিক আছে। এটা তো দিয়ারা হয়ে যাবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে, ওকে। চলো পরের প্রশ্ন কি বলেছে, 23 দাগের প্রশ্ন। সক্রিয় বদ্বীপ কাকে বলে? পেজ নম্বর 127 নম্বর পেজে রয়েছে, দেখতে পাচ্ছ পেজ নম্বর 127, ঠিক নিচের দিকে রয়েছে সক্রিয় বদ্বীপ। এখান থেকে শুরু করে তোমরা এতটা লিখবে, না পুরো উদাহরণটাও দেবে, এটা এই এতটাই লিখবে, ঠিক আছে। উদাহরণও পরীক্ষা দেয়, ঠিক আছে। এখান থেকে শুরু করে এতটা পুরো মুখস্থ করবে। পরের প্রশ্ন, 28 দাগের প্রশ্ন। দামোদর পরিকল্পনার দুটি জলধারার নাম লেখো। অ্যান্সার হবে, তোমরা জানো এর অ্যান্সার হবে বরাকর এবং তার সঙ্গে হবে, বুঝতে পারলে, বরাকর এবং তার সঙ্গে হবে বোকারো। দামোদর পরিকল্পনার দুটি জলধারার নাম লেখো। বরাকর এবং তার সঙ্গে হবে বোকারো। পরের প্রশ্ন, 25 দাগের। পশ্চিমবঙ্গের দুটি বাগিচা ফসলের নাম লেখো। তোমরা চা লিখবে এবং শিংকোনা লিখবে, শিংকোনা। 26 দাগের প্রশ্ন। সুন্দরবন অঞ্চলে দুটি সক্রিয় উদ্ভিদের নাম লেখো। সুন্দরী, নারকেল, সুন্দরী নারকেল লিখবে, ঠিক আছে। পরের প্রশ্ন, 27 দাগের। পাটকে সোনালী তন্তু বলা হয় কেন? পেজ নম্বর 145-এ, দেখতে পাচ্ছ পেজ নম্বর 145। পাটকে সোনালী তন্তু কেন বলা হয়? এই যে এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। পরের প্রশ্ন কি বলেছে? IISCO পুরো কথা কি? তো দেখো এর অ্যান্সার হবে কিন্তু 149 নম্বর পেজে রয়েছে, দেখতে পাচ্ছ 149 নম্বর পেজের ঠিক নিচের দিকে রয়েছে, দেখো ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, ঠিক আছে। পরের প্রশ্ন আমাদের 29 দাগের প্রশ্ন। দুটি খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের নাম লেখো। মাছ এবং কৃষি, কৃষি মাছ, ঠিক আছে। 30 দাগের প্রশ্ন। মিলিয়ন শহর কি? পেজ নম্বর 159 নম্বর পেজে রয়েছে, দেখতেই পাচ্ছি 159 নম্বর পেজে রয়েছে। এখান থেকে শুরু করে এতটা, এখান থেকে শুরু করে এতটা। এবার দেখো প্রশ্ন মান 3, এইগুলো সলভ করে দেবো। প্রথম প্রশ্ন, পশ্চিমবঙ্গের সীমানা নির্ধারণ করো। পেজ নম্বর 123, দেখতে পাচ্ছ পেজ নম্বর 123। এখান থেকে শুরু করে এতটা, এখান থেকে শুরু করে এতটা, ওকে। পরের প্রশ্ন, 2 দাগের প্রশ্ন। পশ্চিমবঙ্গের মালভূমির ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য লেখো। পেজ নম্বর 126, দেখতে পাচ্ছ পেজ নম্বর 126। এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। পরের প্রশ্ন, 3 দাগের প্রশ্ন। উত্তরবঙ্গ সমভূমির ভূপ্রাকৃতি লেখো। পেজ নম্বর 126 থেকে 127।
দেখতে পাচ্ছ পেজ নম্বর 126, ঠিক নিচ থেকে চালু হবে ভূপ্রাকৃতি। ঠিক আছে, দেখো এখান থেকে শুরু করে এতটা লিখবে। তারপরের পেজে 127 নম্বর পেজে তোমরা বরেন্দ্র ভূমি সম্পর্কে ছোট করে লিখবে, দিয়ারা সম্পর্কে লিখবে, রাঢ় সমভূমি সম্পর্কে ছোট করে লিখবে। ঠিক আছে, এতটা লিখলেই হয়ে যাবে। চার দাগের প্রশ্ন বলেছে বদ্বীপের শ্রেণী বিভাগ করো, পেজ নম্বর 129। তো দেখো ওটা 129 নম্বর পেজ না, ওটা 127 নম্বর পেজ। তোমরা লিখবে ঠিক এই দেখো বদ্বীপের শ্রেণী বিভাগ। ঠিক আছে, মৃতপ্রায় বদ্বীপ, পরিণত বদ্বীপ, সক্রিয় বদ্বীপ। ঠিক আছে, এই নিয়ে 1, 2, 3 ছোটো করে লিখবে। ঠিক আছে, মৃতপ্রায় বদ্বীপ কাকে বলে, তার সঙ্গে একটু হালকা উদাহরণ দেবে। পরিণত বদ্বীপ কাকে বলে, একটা উদাহরণ দেবে কাকে বলে। সক্রিয় বদ্বীপ কাকে বলে, তারপর একটা উদাহরণ দেবে। ব্যাস হয়ে গেল। ওকে, পরের প্রশ্ন বলেছে মাতলার জল লবণাক্ত কিন্তু দামোদর নয় কেন? তো দেখো আমাদের স্ক্রিনশটে দেওয়া আছে, তোমরা লিখে নাও। পরের প্রশ্ন 6 দাগের প্রশ্ন সক্রিয় বদ্বীপ অঞ্চলের নদীগুলির বৈশিষ্ট্য কী কী? তো দেখো পেজ নম্বর 131 নম্বর পেজে রয়েছে, দেখতে পাচ্ছ পেজ নম্বর 131। প্রথমে এখান থেকে এতটা লিখবে, তারপরে এখান থেকে শুরু করে এতটা লিখবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন 7 দাগের প্রশ্ন দামোদরের গতিপথ লেখো, পেজ নম্বর 130 নম্বর পেজে রয়েছে, দেখতে পাচ্ছ দামোদরের গতিপথ। তোমরা লিখবে 130 নম্বর পেজে, ঠিক এই যে দামোদর, এখান থেকে শুরু করে এতটা। ঠিক আছে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। ওকে, চলো আমাদের পরের প্রশ্ন বলেছে 8 দাগের প্রশ্ন পার্বত্য ও সুন্দরবন অঞ্চলের নদীগুলো তুলনা করো। তো দেখো পার্বত্য ও সুন্দরবন অঞ্চলের নদীগুলির তুলনা করো, পেজ নম্বর 131 নম্বর পেজে। পেজ নম্বর 131-এ দেখতেই পারছো এটা লিখতে হবে। ঠিক আছে, পুরোটা লিখতে হবে। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? চলো পরের প্রশ্ন কী বলছে 9 দাগের প্রশ্ন জলবায়ুকে হিমালয় পর্বত কিভাবে নিয়ন্ত্রণ করে? জলবায়ুকে হিমালয় পর্বত কিভাবে নিয়ন্ত্রণ করে, পেজ নম্বর 133-এ রয়েছে, দেখতে পাচ্ছ পেজ নম্বর 133। তোমরা লিখবে এখান থেকে লিখবে এতটা, এখান থেকে লিখবে এতটা। ঠিক আছে, চলো পরের প্রশ্ন 10 দাগের প্রশ্ন পশ্চিমবঙ্গে কালবৈশাখী ঘটে কেন? তো দেখো পেজ নম্বর 133-এ রয়েছে, পেজ নম্বর 133 ঠিক নিচের দিকের অ্যান্সারটা রয়েছে। এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। পরের প্রশ্ন 11 দাগের প্রশ্ন পার্বত্য অঞ্চলে প্রচুর বৃষ্টি হয় কেন? পেজ নম্বর 133-এ রয়েছে, দেখতে পাচ্ছ পেজ নম্বর 133-এ। তোমরা এটাই লিখবে, একই প্রশ্ন দুবার আছে অ্যান্সার, এটা লিখবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন আমাদের সুন্দরবন ও পার্বত্য অঞ্চলের উদ্ভিদের পার্থক্য কী? তো দেখো এটা কিন্তু স্ক্রিনশটে লেখা আছে, তোমরা লিখে নাও। পরের প্রশ্ন 13 দাগের প্রশ্ন ল্যাটেরাইট মাটি অনুর্বর কেন? পেজ নম্বর 138-এ, পেজ নম্বর 138-এ। ঠিক আছে, এই যে অনুর্বর কেন, ল্যাটেরাইট মাটি অনুর্বর, দেখো এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। ঠিক আছে, পরের প্রশ্ন বলেছে 14 দাগের প্রশ্ন বলেছে আমাদের রাজ্যে ধান চাষ এত উন্নত কেন? তো দেখতেই পাচ্ছ পেজ নম্বর 145-এ রয়েছে, দেখতে পাচ্ছ আমাদের রাজ্যে ধান চাষে কেন উন্নত কেন, 145 নম্বর পেজের। এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। পরের প্রশ্ন 15 দাগের প্রশ্ন দার্জিলিংয়ে প্রচুর চা চাষ হয় কেন? পেজ নম্বর কিন্তু 147 নম্বর পেজে রয়েছে, দেখতে পাচ্ছ পেজ নম্বর 147। ঠিক আছে, তোমরা লিখবে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এই 4খানা পয়েন্ট লিখবে। ঠিক আছে, এখান থেকে শুরু করে দিচ্ছে পর্যন্ত লিখবে। ঠিক আছে, পরের প্রশ্ন 16 দাগের প্রশ্ন পশ্চিমবঙ্গে পাট শিল্পের সমস্যা কি কি? পেজ নম্বর 152, পেজ নম্বর 152 দেখতেই পাচ্ছ সমস্যা, পুরোটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। ঠিক আছে, পরের প্রশ্ন কি বলেছে 17 দাগের পশ্চিমবঙ্গে পর্যটন শিল্পের ভবিষ্যৎ কি? পেজ নম্বর 156।
তো দেখতে পাচ্ছ তোমরা এখান থেকে লিখবে এতটা, পেজ নম্বর 156, এখান থেকে এতটা। পরের প্রশ্ন 18 দাগের প্রশ্ন, ক্ষুদ্র কুটির শিল্পের ভবিষ্যৎ কী? তো দেখো এটা কিন্তু স্ক্রিনে লেখা আছে, তোমরা লিখে নাও। 19 দাগের প্রশ্ন, আউটসোর্সিং কী? তো দেখতে পাচ্ছ এটা কিন্তু 156 নম্বর পেজে রয়েছে, 156 নম্বর পেজে রয়েছে, দেখতেই পারছো। আউটসোর্সিং কি, এখান থেকে শুরু করে এতটা। ওকে, পরের প্রশ্ন 20 দাগের প্রশ্ন, আদমশুমারি অনুযায়ী শহরের সংখ্যা লেখো। পেজ নম্বর 159 নম্বর পেজে, দেখতে পাচ্ছ পেজ নম্বর 159 নম্বর পেজে, ঠিক এখান থেকে শুরু করে লিখবে এতটা, এখান থেকে শুরু করে এতটা লিখবে। পরের প্রশ্ন বলেছি 21 দাগের প্রশ্ন, তরাই ও ডুয়ার্স এর ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য লেখো। পেজ নম্বর 126, দেখতে পাচ্ছ পেজ নম্বর 126, ঠিক নিচের দিকে তোমরা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। পরের প্রশ্ন 22 দাগের প্রশ্ন, পশ্চিমবঙ্গের মালভূমি ও পার্বত্য অঞ্চলের 3টি ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য পার্থক্য লেখো। তো দেখো পেজ নম্বর কিন্তু 128 নম্বর পেজে রয়েছে, দেখতে পাচ্ছ পেজ নম্বর 128, পার্থক্য পর্বত এবং মালভূমি, দেখতে পাচ্ছ এতটা লিখবে। আর যদি সমভূমি বলে যদি বলে মালভূমির সঙ্গে সমভূমি, তাহলে এই দুটো লিখবে। যদি বলে পর্বতের সঙ্গে সমভূমি, তাহলে এটা লিখবে। আর পর্বত আর মালভূমি বলে এটা লিখবে, ঠিক আছে। পরের প্রশ্ন 23 দাগের প্রশ্ন, বদ্বীপ সমভূমি ও তরাই ডুয়ার্স সমভূমির মধ্যে পার্থক্য লেখো। পেজ নম্বর 127, দেখতে পাচ্ছ পেজ নম্বর 127, এই যে পার্থক্য, একটা, দুটো, তিনটে, ঠিক আছে, পুরোটা লিখবে। ওকে, পরের প্রশ্ন আমাদের 24 দাগের প্রশ্ন, তরাই ও ডুয়ার্স নামকরণের কারণ কি? পেজ নম্বর 126, পেজ নম্বর 126, ঠিক আছে। তোমরা দেখতেই পাচ্ছ এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। পরের প্রশ্ন 25 দাগের প্রশ্ন, পশ্চিমবঙ্গের জল সম্পদের সমস্যা কী কী? পেজ নম্বর 131 থেকে 132 নম্বর পেজে, দেখতে পাচ্ছ পেজ নম্বর 131, ঠিক নিচের দিকে এখান থেকে শুরু হয়েছে। ওকে, এতটা লিখবে এবং তোমাদের ঠিক এতটা লিখতে হবে, ঠিক আছে। কি বলছি বুঝতে পারছো? পরের প্রশ্ন 26 দাগের প্রশ্ন, পশ্চিমবঙ্গের সকল স্থানে সমান বৃষ্টি হয় না কেন? তো দেখতে পাচ্ছ পেজ নম্বর 134 না 39, ঠিক আমি বুঝতে পারছি না, তোমাদের আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছ পেজ নম্বর 134, ঠিক আছে। ঠিক তোমরা যেটা লিখবে, তোমরা এখান থেকে শুরু করে এতটা, তারপর লিখবে স্থল জলভাগের উষ্ণতার পার্থক্যের জন্য এটা হয়, ঠিক আছে। বুঝতে পারছো আমি কি বলছি? পরের প্রশ্ন 27 দাগের প্রশ্ন, পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের জলবায়ুর বৈশিষ্ট্য কী? পেজ নম্বর 137, দেখতে পাচ্ছ পেজ নম্বর 137, পার্বত্য অঞ্চল। তোমরা একটা, দুটো, তিনটে, চারটে, এই 4টে পয়েন্ট লিখবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন 28 দাগের প্রশ্ন, পশ্চিমবঙ্গের তরাই ডুয়ার্স মালভূমি অঞ্চলের পার্থক্য লেখো। এটা স্ক্রিনশটে লেখা আছে, লিখে নাও। 29 দাগের প্রশ্ন, ল্যাটেরাইট ও পলিমাটির তফাৎ কী? এটাও স্ক্রিনশটে আছে, লিখে নাও। 30 দাগের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কৃষির সমস্যাগুলি কী? পেজ নম্বর 142 আছে, দেখতে পাচ্ছ পেজ নম্বর 142, কৃষির সমস্যা 1, 2, 3, 4, 5, 6, এই 6টা পয়েন্ট লিখবে, ঠিক আছে। কি বলছে বুঝতে পারছো? এই 6টা পয়েন্ট লিখবে। তো যাই হোক, এটা আজকে আমি সলভ করেছি। তো দেখো আমি কিন্তু তোমাদের যদি বলো তোমরা এই 5-এর যে প্রশ্ন আছে, প্রশ্নমান 5, এটা বললেও সলভ করে দেবো, ভয়ের কোনো কারণ নেই। যদি দরকার পড়ে অবশ্যই কমেন্ট করবে আমাকে, কমসে কম 10 থেকে 15খানা যদি কমেন্ট করো, ছেলেমেয়েরা যদি 10 থেকে 15 জন যদি বলে যে স্যার আমাদের এটা দরকার, আমরা করে দেবো সলভ, কোনো সমস্যা নেই, ঠিক আছে। দেখো আমাদের কিন্তু আর একটা চ্যাপ্টার বাকি আছে, মানচিত্র স্কেল, বুঝতে পারছো, এটাও খুব শীঘ্রই সলভ করে দেবো, ভয়ের কোনো কারণ নেই। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থেকো, ভালো থেকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো।
এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। বাই, টাটা, সবাই ভালো থাকবে।